একদিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই এক বাজারের উপর দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখেন বিক্রির জন্য নিয়ে আসা একটি অসাধারণ সুন্দর দাসীকে। তখনকার সময়ে হাটে বাজারে দাসদাসী কেনাবেচা হতো। দাসদাসী কেনাবেচা করা তখন স্বাভাবিক ব্যাপার ছিল। বিত্তশালীরা শখ করে এসব দাসদাসী ক্রয় করত। এসব দাসদাসীদের কারো কারো মূল্য 1,00,000 দিরহামও হতো। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই সেই দাসীর মালিকের সামনে গিয়ে সরাসরি দাসীকে বললেন, আমি তোমাকে কিনে নিতে চাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইয়ের কথা শুনে দাসী হেসে ফেলল। এরপর বলল, আপনার মতো গরিব লোক আমাকে কি করে কিনবেন? পরে অবশ্য দাসীর মালিকের কাছে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই এবং দাসীকে নিয়ে যাওয়া হলো। মালিক ইবনে দিনার দাসীর মালিককে বললেন, জনাব, আমি আপনার এই দাসীকে কিনে নিতে চাই। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই হাসাহাসি করতে লাগলো। মালিক ঠাট্টাচ্ছলে বললেন, এই দাসীর মূল্য আপনি কত দিতে পারবেন? মালিক বিন দিনার বললেন, কত দাম দেব? আমি খুব সস্তায় কিনতে চাই। দাসীর মালিক বলল, বলুন কত দাম দেবেন? মালিক বিন দিনার বললেন, আমার কাছে এই দাসীর মূল্য হচ্ছে খেজুরের চুষে খাওয়া 2টি দানা। এই উত্তর শুনে দাসীর মালিক এবং উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল। দাসীর মালিক বলল, কি বলছেন আপনি? এটা কোনো দাম হলো? মালিক ইবনে দিনার বললেন, যদি এই দামি সুগন্ধি না মাখে তাহলে ঘামের গন্ধে তার শরীর দুর্গন্ধ হয়ে যায়। প্রতিদিন যদি দাঁত পরিষ্কার না করে তাহলে কাছে বসা যায় না। যদি মাথা না আঁচড়ায় তাহলে তার মাথার উকুন অন্যদের মাথায় ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কয়েক বছর কেটে যাওয়ার পর সে বৃদ্ধ হয়ে যাবে। তখন সে আর কোনো কাজ করতে সক্ষম থাকবে না, একদম অকেজো হয়ে যাবে। এছাড়াও তার রয়েছে দুঃখ, কষ্ট এবং দুশ্চিন্তা। তার মনে রয়েছে হিংসা, ঘৃণা, ক্রোধের মিশ্রণ। সে নিজের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তোমাকে মহব্বত করে। তার এই ভালোবাসা অকৃত্রিম নয়, বলা যায় সে ভালোবাসার অভিনয় করে মাত্র। তারপর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বলল, আমার কাছে এক দাসী আছে, তাকে খরিদ করবে? দাসীর মালিক বলল, কোথায় সেই দাসী? মালিক ইবনে দিনার বলল, সেই দাসী মাটির নয়, বরং মেশক, আম্বার, জাফরান এবং কর্পূরের তৈরি। তার চেহারায় যে নূর রয়েছে সে আল্লাহর নূরের অংশ। হাদিসে বলা হয়েছে, তার চেহারা যদি দুনিয়ার অন্ধকারে দেখানো হয় তাহলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। তার চেহারার সামনে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। সে যদি সমুদ্রে থুতু নিক্ষেপ করে তাহলে সমুদ্রের সব পানি মিঠা হয়ে যাবে। যদি সে নিজের আঁচলের দোলা দেয় তাহলে গোটা পৃথিবী সুবাসিত হয়ে যাবে। 7 সমুদ্রে সে যদি থুতু নিক্ষেপ করে তাহলে সব সমুদ্রের পানি মিঠা হয়ে যাবে। সে জাফরান এবং মেশকের বাগানে প্রতিপালিত হয়েছে। তাসনিম ঝর্ণার পানি পান করেছে। তার ভালোবাসা খাঁটি। সেই ভালোবাসায় কোনোই কৃত্রিমতা নেই। সে একান্ত অনুগত।